হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শঙ্কর। আজকে আমার সব বন্ধুরা ফলতায় পিকনিক করতে যাচ্ছি। আজ পুরোটা তোমাদেরকে শেয়ার করব। আমরা কোথায় গিয়ে পিকনিক করি, আমরা অনেক এনজয় করব, অনেক আনন্দ করব, সবটা তোমাদেরকে শেয়ার করব। ঠিক আছে, এখন ট্রেন ঢুকে যাচ্ছে, ট্রেন এসে গেছে, আমরা এবার যাব। চলো পরে দেখা হচ্ছে। স্টেশনে নেমে গেছি, এবার সামনে খানিকটা হেঁটে যাবো, গিয়ে অটোতে উঠবো, উঠে ডাইরেক্ট ফলতা। চলো অটোতে বসে দেখা। গাইস, অনেকক্ষণ পরে অটো পেলাম। ফলতা অটো খুব কম, বাসও যায়, বাসও খুব কম। অনেকক্ষণ খোঁজার পরে অটো পেলাম। এবার এখান থেকে অটোতে উঠে যাবো ফলতা। আমরা গিয়ে নদীর মাঝখানে পিকনিক করবো, পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। পুরোটা দেখবে খুব ভালো লাগবে। আগেকার ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। নদীর মাঝখানে নৌকায় করে, ওখানে আগেকার অনেক পুরাতন পুরাতন জিনিস বাড়ি ঘর সব আছে। চলো আজ সব তোমার তোমাদের সাথে শেয়ার করবো। অটো ছাড়বে এবার, আমাদের প্যাসেঞ্জার সব হয়ে গেছে, বন্ধুরা আছে, সবাই সবাই আছে। আজ আমার 6 জন মিলে যাচ্ছি ওখানে। খুব পিকনিক হবে, খুব এনজয় হবে। চলো ওখানে গিয়ে ফলতা নদীতে। দেখুন এদিকে পাড় সব কিছু ভেঙে গেছে, একটু পুরোটাই পাড় ছিল। চলো ওখানে নেবে তোমাদেরকে সব দেখাচ্ছি। এখানে পুলিশ থেকে বোর্ড মেরে দিয়েছে যেখানে পিকনিক করার অ্যালাউ নেই। যা আছে সামনে আছে, ওপারে পিকনিক হচ্ছে। এখানে টোটালি এটা হলো হোটেল, এটা আপনারা ভাড়া নিতে পারেন, এসে এখানে থাকতেও পারো। আর এটা পুরোটা ছিল পাড়, পুরো ভেঙে গেছে। গাইস, ফাইনালি আমাদের নৌকা সবে এসেছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, একদম ভাটা পড়ে গেছে, কতটা করে কাদা। জুতো খুলে সবাই নামবো, সব আমাদের জিনিসপত্র এখানে আছে। আর ও নৌকা সাইড করছে, আর নৌকাতে উঠে কথা হবে। তো নৌকাতে এবার উঠবো আমরা সবাই, সব যাচ্ছি। দেখো কাদা মারিয়ে মারিয়ে সব উঠতে হবে। উঠি শুধু ভিউটা দেখো, খুব মজা লাগে কাদাতে হাঁটতে। কিছুক্ষণ পরে জোয়ার উঠবে, আবার তখন জল পুরো একদম মুখোমুখি ভর্তি হয়ে যাবে। ওদের দেখো একবার, কাদা প্রচুর, পা ধুয়ে উঠতে হবে। ফাইনালি চলে এসেছি নৌকাতে। আমরা মাঝে পিকনিক করতে সব আমার বন্ধুরা সব আমাদের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। চলো ভিউটা দেখো সামনে। তো গাইস, ফাইনালি এখন আমরা আছি নদীর মাঝখানে। চলো এখানে ছেলেরা খুব এনজয় করছে, খুব আনন্দ করছে। দেখো সিনটা দেখো, ওগুলো সব জাল পাতা সব দেখো, ওই দেখো সব মাছ ধরছে ওরা ওখানে সামনে। আর সবাই আমাদের ছেলেরা খুব এনজয় করছে। দেখো সব সাপ ভিতরে বসে আছে। এই ভাই নৌকা, ভাই দাও ভাই একবার। এখন জলের স্রোত খুব কম আছে। আমাদের প্রতি বছর জালে মানে বাঁধে আমাদের নৌকাটা। এবছর আজকে নিচে ফেলেছে, এখানে 3 মানুষ জল আছে। খুব বেশি খালা নেই, অল্প একটু খালা আছে। আর ছাড়া এখানে আসবে একটু সাবধানে এনজয় করবে, কারণ নদীর মাঝখানে তো পড়ে গেলে মানে অসুবিধা হয়ে যেতে পারে। কারণ চারদিকে দেখো কোনো নৌকা নেই, শুধু আমরাই মাঝখানে আছি। আর ওই একটা নৌকা সামনে আছে, দেখতে পাচ্ছ, ওরা জাল তুলছে। তো গাইস, এখন আমরা নদীর ওপার থেকে এপারে চলে এসেছি। হাওড়া জেলা
এখানে কিছুক্ষণ থাকবো, এখানে ভিউটা তোমাদেরকে দেখাবো, তারপরে ফের আমরা রাস্তার ওদিকে যাবো। চলো এদিকে ভিউটা তোমাদের পুরো শেয়ার করবো। চ আমরা এসছি ওদিক থেকে, আমরা নদীতে অনেকক্ষণ স্টে করেছিলাম, ওখানে ছিলাম, খাওয়া দাওয়া করেছি, ফের এদিকে এসছি। এদিকের ভিউটা দেখো, এটা হাওড়া জেলা। হ্যাঁ আমি আসছি। এখানে আরো পিকনিক স্পট হচ্ছে, ওখানে সবাই পিকনিক করছে আরো। চলো এভরিবডি গাইস, আমরা এসে গিয়েছি হাবড়া জেলায়। এই মুহূর্তে আপনাদের কিছু দেখাতে পাচ্ছি না, পরে দেখিয়ে দেবো। বন্ধ কর। এবার বন্ধ কর। এটা আমার এখানে আমি কোনোদিন আসিনি, প্রথমে আসা। অনেকবার এসেছিলাম, নদীর মাঝখানে ছিলাম আমরা, প্রথম এদিকে আসা। তো গাইস ফাইনালি আমরা পিকনিক কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি। এখানে স্টেশনে আছি, এখান থেকে ট্রেন ধরে বাড়িতে যাব। আর নদী থেকে জাল ওরা তুলতে অনেক লেট করবে, 6টা প্রায় বেজে যাবে, অতক্ষণ থাকতে পারবো না, তার জন্য আমরা চলে এসেছি। আজকে আর ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। টাটা।